একটা ছোট ছেলে ছিল, আছে আমার ছোট ছেলে। আমি রুমে শুয়ে রয়েছি, ও আর এক রুমে শুয়ে রয়েছি। তো আমি তো জানি না যে ছেলে বুঝাইতেছে যে আমি লায়া কইছি। ছেলে 15 বছর বয়স, কিন্তু এমন দেখা যাবে 20 বছর বয়স হয়ে গেছে। আমি রুমে শুয়ে রয়েছি, আর এক রুমে শুয়ে থেকে গান গাচ্ছে। আমার বড় বেটা বিয়ে করেছে, ওর শালি যে নাই তা আমি জানি। ও তখন গান গেছে, আমার বড় ভাইয়ের শালি নাম ছিল তার রানী, 3টে বছর ঘুরাইলো কেন আমারে, হায় হায় 3টে বছর ঘুরাইলো কেন আমারে। আমি চিন্তা করলাম যে ছেলের সাথে তো মারামারি করা যাবে না, ও তো বড় হয়ে গেছে, এখন কিভাবে আপনার এটা প্রতিশোধ নেওয়া লাগবে। তখন ওর সুরের সাথে সুর মিলিয়ে, ওর গানের সাথে তালের সাথে তাল মিলিয়ে আমি বললাম, আমি ভালো কইরেই জানি নাই তোর বড় ভাইয়ের শালি, এত বড় মিথ্যা কথা কলি রে বেটা, এত বড় মিথ্যা কথা কলি। ফুকসি দিয়ে দিতে বেটা নাই, খালি ফাটাস একটা আওয়াজ হচ্ছে। আওয়াজ হচ্ছে, আমি আনুমানিক করলাম ওকে দরজা খুলে দৌড় দিছে, যা দিতে যে কথা সেই কাম। বেশ না আছে ছেলে নাই, নাই নাই। 2 দিন 3 দিন পর ওর মা করলে, তুমি এমন এক কাম করছো। ছেলেটাকে ঢুকে নিয়ে আইসি, ছেলে ওকে হাত দিয়ে মারা লাগবে নাকি, ওকে এমন মারা মারছে, হাতুর দিয়ে মারছি। চিন্তা করলাম তো ছেলে এখনো উপযুক্ত হয় নাই, তাহলে ওকে বিয়ে করার লাগবে। বিয়ে করা ও তো বেকার ছিল, ওকে বিয়ে করা দিছি, আল্লাহ রিজিক খুলে দিছে। সুবহানাল্লাহ একটু জোরে কর। এই জন্য আমি নিজে প্রমাণিত, আমার ছেলে 15 বছর 16 বছরে আমি বিয়ে করাইছি, সে বেকার ছিলেন। আমি যখন বিয়ে করা দিছি, আল্লাহ চাইছে যে তুমি পুত্রবধূ বেটার বউ নিয়ে আসবে, তখন তোমার ছেলের রিজিক খুলে দেবো। আমি বৌমা আনছি, বৌমা এসে যখন আব্বা কয়া ডাক দিছে, ছেলের রিজিক খুলে গেছে। সুবহানাল্লাহ একটু জোরে কর। এই জন্য যারা ছেলের বাবা আছেন, ছেলে যদি বিয়ে করতে চান তাড়াতাড়ি বিয়ে করা দেন। কি যুবক কথা কয় না রে? এ যুবকরা ঠিক আছে তো? আর যারা যুবতী মেয়ে আছে বিয়ে করতে চায়, 15 বছর যদি বয়স হয় তাকে বিয়ে করা, এটা কিন্তু ফরজ। আমাদের দেশে নিয়ম আছে, চেয়ারম্যান ভাই, 19 বছর না হলে মেয়ের বিয়ে দিবে দেয় না। 18 বছর না হলে বিয়ে দিবে না। চেয়ারম্যান ভাই এসে বাধা দিবে, এই 18 বছর আগে, এই 18 বছর হয় নাই, বিয়ে কেন দাও? পুলিশ আসবে, 22 জন সচেতন মানুষ এসে বাধা দিবে। আবার একটা যুবক বিয়ে করবে, 21 বছরও কম হলে এসে বাধা দিবে যে 20 বছরে তুমি বিয়ে দিলে কে? না না, আমার কথা ঠিক আছে, তুমি বাধা দিলে, তখন বয়স কম দেখে বিয়ে দিলে না, কিন্তু ওই মেয়ের বয়স যখন 32 হয়, কেউ আর বিয়ে করে না। এখন তুই বিয়ে কর ভাই, আমি বলতে পারি কিনা? না না, আমি বলছিলাম তো একজনে যে বাধা দিলে, যখন 18 বছরে আগে বিয়ে দিচ্ছি, আপনি বাধা দিলে, বয়সের কারণে বিয়ে হচ্ছে না, এখন কেউ তার পাশে দাঁড়ায় না। আমার কথা হলো, তুমি তখন সেদিন বাধা দিছিলে, এখন তুই যা বিয়ে কর, কর বিয়ে। বাধা দেওয়ার সময় দিবে পারো, আর এখন বিপদে পড়ছে, বয়সের কারণে বিয়ে হচ্ছে না, আর কেউ তার সামনে দিয়ে যায় না। যদি ঘটক যায়, যা যদি শোনে যে চেয়ারম্যান সাহেব ওই মেয়ের বিয়ের বাধা দিছিলেন, এখন মেয়েটা কেমন? কয় মেয়ে ভালো, কিন্তু বয়স কিন্তু বেশি। ঠিক কিনা বলুন? এজন্য কাজ কাম যা করেন হিসাব করে করেন। খারাপ লাগতেছে মনে হয়, তাই না? জোরকার মারহাবা। আর যদি ঘন্টাখানি আলোচনা করি, শোনার জন্য রাজি আছেন তো? নারে তাকবীর। আমার ভাইয়ের, আমার মুসলমান ভাইরা, আল্লাহর হাবিবের পিয়াম্মতেরা ভালো করে লক্ষ্য করে শুনুন, আমলে নিয়ত মতন শুনতে হবে। হযরতে লোকমান আলাইহিস সালাম তার সন্তানকে বলে, ইয়া বুনাইয়া, ও বাবা, আকিমুস সালাহ, বাবা নামাজ কাজা কইরো না, নামাজ কাজা কইরো না বেটা, নামাজ কাজা করো না। ও বাবা, তুমি যদি পাপ করো, অন্যায় করো, তোমার এই পাপটা যদি কোনো অন্ধকারে যদি পাপ করো বেটা, এই পাপটা কিয়ামতের ময়দানে আল্লাহর সামনে হাজির করে দিবে। এবার বেটাকে সুন্দর করে বুঝ দিচ্ছে, বেটা তুমি নামাজ কাজা করো না। আমরা যারা বাবা আছি, কোনোদিনও সন্তানদেরকে বলি না বেটা তুমি নামাজ কাজা করো না। বিবিকে বলি না, বিবি কেন তুমি নামাজ পড়ো না। মিয়াকে বলি না, মা কেন তুমি নামাজ পড়ো না। এটা কিন্তু আপনি গার্জিয়ান হিসেবে আপনার কিন্তু নৈতিক দায়িত্ব আছে। এবার লোকমান আলাইহিস সালাম বলে, ইয়া বুনাইয়া আকিমুস সালাহ, বাবা নামাজ কাজা কইরো না। চিল্লা কোন আল্লাহু আকবার।
হযরত লোকমান আলাইহিস সালামের ছেলে বলতেছে, আব্বা আমাকে কিছু টাকা দাও, আমি ব্যবসা করব। তো বাবা বলল, বাবা আমার কাছে তো টাকা নাই, তবে আমার একটা বন্ধু আছে অমুক দেশে, সেই বন্ধুর কাছে যাইও, আমি অনেক কটা টাকা পাবো, স্বর্ণ অলংকার পাবো, তিনি যদি দেয় ওখান থেকে ওই টাকা যদি দেয় নিয়ে এসে ব্যবসা করে খাও। তো ছেলেটা বলল, বাবা তাহলে আমাকে বিদায় দেও, আমি যাই। তো বললো, বাবা যাও, তবে একটা কথা শোনো। যাইতে যাইতে একটা বটের গাছ পাবে, বটের গাছের ওখানে যখন বসবে একটা মুরব্বীর সাথে তোমার দেখা হবে, মুরব্বী যা বলবে সেই কথা তুমি শুনবে, তোমার মঙ্গল হবে। আর যদি মুরব্বীর কথা যদি না শোনো তোমার অমঙ্গল হবে। আমার কথা কি বুঝতেছেন আমার ভাইরা? আমার লোকমান আলাইহিস সালাম এই কথা যখন বললেন, লোকমান আলাইহিস সালামের ছেলে বাদান 2 রাকাত নফল নামাজ পড়িয়া, আমার ভাইরা আমার নামাজ পড়িয়া আল্লাহর কাছে হাত তুলে মোনাজাত করে বলে, আল্লাহ আমি যাচ্ছি বিদেশে, আল্লাহ আমি বাণিজ্য করব, ব্যবসা করব, বাবার ওই টাকা উদ্ধার করবার জন্য আমি যাব, কিন্তু বাবা বলেছে আপনার রাস্তার ভিতরে অনেক বিপদ আসতে পারে। আর যাবার সময় বাবা বলেছিল, বেটা তুমি নারীর প্রেমে পড়ো না, নারীর প্রেমে বলে বাবা তুমি কিন্তু ধ্বংস হয়ে যাবে। ও বাবা যেই দেশে যাচ্ছ ওই দেশে সুন্দর সুন্দর মহিলা আছে। এবার বাবার কথা বাদান মাথায় নিয়ে ছেলেটা বাদান চলে গেল, অনেক দূর বাদান চলে গেল। যাইতে যাইতে প্রায় 1 মাস বাদান হাইতে যায়, দেখে বিরাট একটা বট গাছ, ওই বট গাছের পাশে বাদান একজন মুরব্বী বসে আছে, দাড়ি পাকা চুল পাকা মুরব্বী বসে আছে। এবার লোকমান আলাইহিস সালামের ছেলে সালাম দিলেন, আসসালামু আলাইকুম হুজুর, আমার সালাম লেন। বলে বাবা ওনা ওয়ালাইকুম আসসালাম লিয়া বলতেছে, বাবা তোমার নাম কি? বলে হুজুর আমার নাম এটা, আমার বাবার নাম হলো হযরত লোকমান। বলে বাবা আমি তোমার বাবাকে চিনি, বসো বাবা তুমি এখানে বসো। এবার ছেলেটা বলতেছে, হুজুর আমি ক্লান্ত হয়ে গেছি, হুজুর আমার একটু বিশ্রাম করা লাগবে, আপনি যদি অনুমতি দেন আমি এই জায়গা ঘুমাবো। এবার মুরব্বী বলল, বাবা তুমি একটু ঘুমিয়ে পড়ো। ও বাদান আপনার পাত্রে বাদান ব্যাগের মধ্যে কিছু খাদ্য ছিল, এই খাদ্য খাইলো, আবার একটু পানি বাদান পান করবার পরে শরীরটা ক্লান্ত হয়ে গেল। ছেলেটা বটের গাছের নিচে বাদান ঘুমিয়ে পড়লেন। ঘুম থেকে জেগে দেখে এই ছেলেটা যখন বাদান ঘুমিয়ে পড়ছে, কিন্তু ওই আপনার বটের গাছের ভিতর থেকে বাদান বিরাট একটা জোগাড় সাপ বাদান আস্তে 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 হযরত লোকমান আলাইহিস সালামের ছেলেকে বাদান ধ্বংস করবার জন্য। ওই যে মুরব্বী বসে আছে, মুরব্বী মনে মনে চিন্তা করতেছে, এই ছেলেটা তো আমার কাছ থেকে অনুমতি নিয়ে ঘুমাচ্ছে, আমাকে বলছে চাচা আমি একটু ঘুমাই, যদি আপনি অনুমতি দেন। আমি অনুমতি দিছি, এই ছেলেটা ভাবছে আমি ছেলেটা ঘুমাইবে আর আমি পাহারা দেব। আর এই অবস্থা সাপটা যদি ধ্বংস করে তাহলে আমি আল্লাহর কাছে আসামি হয়ে যাব। সাপটা নামার সাথে সাথে ওই মুরব্বী সাপটা বাঁকা বাদান মারিয়া কুচো কুচো করে কাইটে বাদান সামনে এরকম করে রেখে দিয়েছে। এমন সময় একটু পরে ছেলেটার ঘুম ভেঙে গেছে। এবার ছেলেটা লক্ষ্য করে দেখে সাপ মারিয়া কুচো কুচো করে কাইটে বাদান এক জায়গায় জড়ো করে রাখছে। লোকমান আলাইহিস সালামের ছেলে বলতেছে, চাচা জান এটা কি? বলে বাবা যখন তুমি ঘুমিয়ে পড়েছো অজগর সাপ এসে তোমাকে কামড় দিবে, দংশন করবে, আমি এই সাপটাকে মারিয়া তোমাকে বিপদ থেকে মুক্ত করছি। চিল্লাকান আল্লাহু আকবার। এবার মুরব্বী বলে, বেটা তুমি কোথায় যাবা? বলে হুজুর অমুক দেশে একটা লোক আছে, এই লোকটার কাছে আমার আব্বা আপনার 100 দিরহাম টাকা পাবে, স্বর্ণের টাকা পাবে, এই জন্য আব্বা বলছে তুমি রাস্তা দিয়ে যাবে, ওই জায়গা যাই জায়গা যায় ওই লোকের কাছ থেকে টাকা আনিয়ে এই টাকা দিয়ে তুমি ব্যবসা বাণিজ্য করিবে। তবে এ কথাও বলেছে একটু বটের কাছে যখন যাইয়া তুমি আস্তায় নিবে, ওই জায়গায় একটা মুরব্বীর সাথে দেখা হবে, মুরব্বী যা বলবে তুমি তাই শুনবে, আর যেখানে তুমি
তুমি যাবা, মুরব্বী ছাড়া তুমি একা একা যাও না। আপনি হলে সেই মুরব্বী, চাচা যদি আপনি অনুমতি দেন আর আমার সাথে যদি যান, তাহলে আমি আমার বাবার টাকা, আমি পানা টাকা গুনে উদ্ধার করে নিয়ে আসবো। চিল্লে কোন আল্লাহু আকবার। আমার ভাইরা আমার দুজন বসে আছে, এমন সময় একটা যুবতী মহিলা বাদান আপনার কলসি কাঙ্কে নিয়ে রাস্তা দিয়ে বাদান টাস টাস করে বাদান হেঁটে যাচ্ছে। এই মেয়েটা এত সুন্দর, সোগদাদানো বাদান সুন্দর। ও বাদান মেয়েটার দিকে বাদান বারবার এই ছেলেটা তাকায় আর বলে, চাচা এই মেয়েটা কার? এত সুন্দর মহিলা আমার জীবনে কোনোদিন আমি দেখি নাই। যেমন মনে হয় হুরের মতো চেহারা। সুবহানাল্লাহ, একটু জোরে কর। এই মানুষটা যখন জান্নাতে যাবে ৭০,০০০ হুর আসবে, মনে আছে? এই হুর ৭০ পর্দা কাপড় পরবে, ৭০ পর্দা কাপড়ে হুরের রূপ যৌবন ডাকতে পারবে না। ৭০ পর্দা কাপড় বেদ করিয়া গায়ের পশম দেখা যাবে, চামড়া দেখা যাবে, গোস্ত দেখা যাবে, হাড় দেখা যাবে, মাছ দেখা যাবে, মদ যে চলাফেরা করতেছে সেটাও দেখা যাবে। ৭০ পর্দা কাপড়েও হুরের রূপ যৌবন বাদান ডাকতে পারবে না। আর আমাদের হুর নামে কিছু মহিলা আছে, শর্ট কামিজ লাগাইয়া রাস্তা দিয়ে যায়।